সাদ বাবা, এই যে আমাদের পরিবারে বেশ কয়েকদিন খুব জ্বর জাপটা গেছে। আজকে বেরোলাম বাবাকে নিয়ে। আবার সাদ বাবার কালকে পরীক্ষা। বাবা কালকে কি পরীক্ষা তোমার? কালকে কি পরীক্ষা? ইংরেজি পরীক্ষা। হ্যাঁ, কালকে তো বাবা বেশ পড়াশোনা করছে। আর আমার ওয়াইফও কয়েকদিন ধরে একটু অসুস্থ। আমরা পারিবারিকভাবে একটু মানসিকভাবে অন্যভাবে একটু খুব চাপের মধ্যে ছিলাম। আজকে ভাবলাম ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে একটু বেরোই, তার কারণে বেরোলাম বাড়ির কাছেই। ওয়াইফের বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে একেবারে একটা চাপের মধ্যে আমি বুঝতে পারছি। তো ভাবলাম আজকে নিয়ে আসি। হ্যাঁ, ঘুরি একটু বিকেলবেলা। কে কি বলে এটা আমি আসলে তেমন ভাবে কখনো তোয়াক্কা করি না। ভাবছি একটু খোলামেলা পরিবেশে যদি একটু ঘুরে যাই ছেলেকে নিয়ে, বউকে নিয়ে, হয়তো বা ভালো লাগবে। আমারও ভালো লাগে। বেশ কয়েকদিন ধরে বাসা থেকে ওইভাবে বেরিয়ে নেই। আপনারা হয়তো বা কেউ কেউ জানেন যে পরিবারের উপর একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে আমার। অন্যদিকেও যাইতাম, বাইপাসের দিকে ওদিকে ঘুরতে গেছিলাম, ওদিকে রাস্তায় খুব জ্যাম। তাই চিন্তা করলাম আমার বাসার খুব কাছে এটা একটা খোলামেলা পরিবেশ, একটা রেস্টুরেন্ট। এখানে মোটামুটি সব ধরনের খাবার আইটেম পাওয়া যায়। বেশ কয়েকদিন ধরেই একেবারে পারিবারিকভাবে একটু প্রেশারের মধ্যে ছিলাম। আজকে একটু ভালো লাগছে না, খোলামেলা। সাদ বাবা, সাদ কেমন লাগছে তোমার আজকে বাইরে বেরিয়ে? ভালো না? আমরা খাবার জন্য অপেক্ষা করছি, একটু পরে খাবো। এটা খোলামেলা একেবারে গ্রামীণ একটা পরিবেশে একটা রেস্টুরেন্ট। চাইলে আপনিও এখানে ঘুরে যেতে পারেন। বাতান বাড়ি আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের খাবার চলে আসছে। স্যার কেমন হবে খাবার? মজা হবে না? স্যার বিকালের নাস্তায় খারাপ না, ভালো লাগবে। আগে পরে আমরা এই নাস্তাটা গ্রহণ করে থাকি। বাবা খাওয়া শেষে 1 কাপ রং চা, অসাধারণ।